শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে এ ঘরে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দেবে না? দুটোই হয়েছে শোনা। তিনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় সে বাড়ি থাকবে, নয় আমি। রাত 8টা বাজে, এখনো তো দেখানি। বলি, ব্যাপারটা কি? মানুদা, শিগগিরই একটা চা দে না রে, ভীষণ মাথা ব্যথা। ওমা, তুমি কখন এলে? মানুদা, 1 কাপ নয় 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন? চা খেয়ে এসেছো কোথা থেকে? জমের বাড়ি থেকে। মানুদা, 2 কাপ না, 1 কাপ। দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি লাগবে বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না, শুধুই ঝামেলা বাঁধবে। কোনোদিন অভ্যেস নেই। এই, তর্ক করো না, একদম তর্ক করো না। আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? ওমা, জামা কাপড় পরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি কোথায় থাকেন? কে? উনি মিস্টার জো। আর মানে? তো তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে ওখানেই যাচ্ছো। তাই জিজ্ঞেস করছি, উনি কোথায় থাকেন? চুপ করো। তোমার সাথে মশকরা করার কোনো ইচ্ছেই আমার নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ওমা, সিনেমা দেখতে গেছিলাম। তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়গে। বাবা, চমৎকার চমৎকার। কি বলবো, সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে মেরে ধরে জোর করে ট্রেনে তুলে দিয়েছে। এদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে। ট্রেন ছেড়ে দিচ্ছে, এদিকে ও একটা হাত বাড়ি, ওদিকে ও একটা হাত বাড়ি। ওগো ওগো ওগো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একসা। আমার রুমাল তোমার সব নিচে একাকার। আর কত হয়েছে কি বয়স? ওমা, ভুলে গেছো? আমার 60 আর তোমার 65। মনে আছে? কি? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ওমা, মনে থাকবে না কেন? অবশ্য অনেকেই বলে আমাকে দেখলে মনে হয় না, আর তোমাকে দেখলে তো মনে হয় না 65, মনে হয় 70। ঠিক আছে, ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি চলে যাচ্ছি। Seriously? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো যে বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাও না। এই বলছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না না, নিশ্চিন্ত হবো কি করে? হ্যাঁ, তুমি যাও তো, না চালে বিশ্বাস নেই। ঠিক আছে, ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। দাঁড়াও দাঁড়াও, এত তাড়া করছো কেন? আচ্ছা, একটা কথার জবাব দাও তো। সবাই যখন আমার কাছে জানতে চাইবে বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না আবার কি? না না, সব কিছুতেই শুধু জানি না জানি না। কারণ জিজ্ঞেস করছো? কারণ তো তুমি। মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা বাবা, দোষী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট এক্সেলেন্ট খবরদার, এক্সেলেন্ট। খবরদার, নাটক করবে না। চিরটা জীবন নাটক করে এলো। তখনই আমি মাকে বলেছিলাম, নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না। সারা জীবন যেমন বাপ তার তেমনি মেয়ে। চুপ চুপ, একদম মা বাপ নিয়ে কোনো কথা বলবে না। নো মা বাপ তোলা তুমি। দেখো, আমাকে রাগিও না বলছি। কেন বলো তো, কি তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। হ্যাঁ, তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলে তাহলে দ্বিতীয় পানিপথ। এটা তুমিও ভুলে যেও না, কেমন? আরে তোমার তো দেখছি বড় বাপ বেড়েছে, দিন দিন বেড়ে যাচ্ছে। যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। এই দিনের পর দিন মানে কি? পর পর 7 দিন।
পরপর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। চেঁচাচ্ছি দেখো। রোজ রাত 8টায় ফিরেছ। গান বলি এটা বাড়ি না ধর্মশালা? একদম সাংঘাতিক গলার আওয়াজ, এক্ষুনি পাড়ার লোক জড়ো হবে। এই ফুলসজ্জায় ঠিক তখন আমাকে কানে কানে, মানে ওই কানে কানে বলেছিল আমি তোমায় ভালোবাসি। সেটাও পাড়ার মিষ্টি দোকানের মোড় পর্যন্ত শোনা গিয়েছিল। সবাই বলেছিল আহারে ফুলসজ্জার রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল, ভালোবাসি ভালোবাসি করে চেঁচিয়ে বেড়াচ্ছে। এই একদম কথা ধরাবে না বলে দিচ্ছি। আজ পাড়ার সবাই জানুক বাবারে, বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আরে আজকে তো সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই। নব? 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 নবটা আবার কে? আরে নব কলেজের বন্ধু, নবকুমার দুর্গায়স্ত। জানো এই 30 বছর পর দেখা হলো। আমার মুন্ডু হলো। ফোন করে বলো না, আমি সিনেমা দেখতে দেখতে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি আমার পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটা? মানে ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না, বুড়ো বুড়ো। এত বুঝলে পিটুট করতে হবে না। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়েই থাকলো? না 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 না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো আর আমি তার হাত চেপে ধরলাম। আর চমৎকার চমৎকার। এই শোনো না, 30 বছর পর দুই বন্ধু দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না। রাত্রি হয়ে গেল বলে চলে আসতে হলো। কি খারাপ যে লাগছিল, এত কান্না পাচ্ছিল না। ওই হাফ কায়েস্ট না তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো। ওই হলো। আরে বাবা, যে আমাদের এত ভাব ছিল জানো তো, সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে বলতো। আসলে অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে ঠিক আছে, আমি চললাম। মেরে গলে বলার দরকার নেই, আমি চললাম। যা বলা আমি এমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকে তো হেঁড়ে গলা ষাঁড়ের মতো গলা অনেক শুনছি। জানো কলেজ জীবনে অনেকে আমাকে বলতো সৌমিত্রর মতো গলা। আহারে, গলা দিয়ে আর কি হবে? আর চেহারাটা যদি ওনার মতো হতো তবে তো বুঝতো। মানে? না, তোমাকে তো দেখে মনে হয় কি অমরেশপুরীর জমজ ভাই। কি কি পুরি? অমরেশপুরী অমরেশপুরী। হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখখানা দেখলেই দাগ কপাটি লেগে যাবে। ও মানে হিন্দি সিনেমার ভিলেন আমাকে ওই লোকটার মতো দেখতে? ওই জন্য তো আমার মাঝে মাঝে দাগ কপাটি লেগে যায়। তোমার তার কপাটি লাগে? বলি আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, আমি চললাম। এসো এসো, আর উঠে। ও হ্যাঁ, ওই কাশির ওষুধটা নিয়েছো তো? না নিইনি। কেন? সারা রাত মৃত্যু কাশবে, খপর খপর খপর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নই, সারা রাত বসে তোমার দিকে হাত বোলাবে। পাশের লোক? সেটা আবার কি? পাশের লোক থাকবে না? মানে? তুমি তো মোটেই একা থাকতে পারো না, পাশের লোক তো থাকতেই হবে। তুমিও তো একা থাকতে পারবে, তাহলে কি তোমার পাশে লোক থাকবে? সে তো থাকবেই। তা আগে তুমি যাও তো, তারপর শেষবারে পাশের লোকের ব্যবস্থা করলাম আর তুমি গুটি গুটি পায়ে ফিরে এলে। তা হবে না। বয়সে আমি নবকে শুধু শুধু হয়রানি করতে পারবো না। তার মানে ওই বেটা নবগোপাল এসে থাকবে আমার এখানে? গোপাল না, কুমার কুমার। ওই হলো কুমার কুমার। ওকে ভাবছি দেখে নেবো তো, বিয়ে থা করেনি, বুড়ো বয়সে একা একা থাকা, পুরো একটা সঙ্গী হবে। আর আমারও ভেরি গুড না বলো? আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। হবে, তোমার মুন্ডু হবে। শোনো শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আকাশের অবস্থা তো ভালো নয়, যদি ঘনিয়ে আসে তারপর তোমার আর যাওয়াই হবে না। যাও যাও, দেরি করো না। বাপরে, তোমার তো তরই সইছে না।
আমায় তাড়াতে পারলে বাঁচো না, বৃষ্টি একটু ধরুক, তারপর যাবো। ধুর, ভাবলাম নবকে আসতে বলি, তা না। হ্যাঁ, হ্যাঁ, কিসের ধ্যান? এখনই যাইনি কাটি ধ্যান। নির্লজ্জি কোথাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছে। 30 বছর বাদে ওই দেখা নবকুমার সশরীরে এসে হাজির। ইয়ার কি নাকি? হ্যাঁ, ও মা, এটা তো দারুণ বলেছো। আমি কপালে জুটলো না, ও নবকুমার, আর তুমি বেশ ওই কাপালে বলো, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। ওরে বাবা, আমি কাপালে এত বড় আস্পর্ধা। ওই এতদিন পরে সব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? ও মা, হাজির হবে না? আমাদের একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন হচ্ছে গো, সব 17 ব্যাচ। সেখানে নব আসবে না, তাকে কোনো হয়, সব বন্ধুরাই ওখানে আসে। রোজ বিকেলে ওখানেই যাচ্ছি, সবার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, তোমার অনেক বন্ধু, তাই না? অনেক। কিরকম? এই শান্তু, শ্রীনি, অশোক, সুভাষ, অরুণ, সুধর, বিজয়, এইসব। একটা মেয়ে বন্ধু। আচ্ছা, ওই পুরো ভিডিওটা। বাহ, চমৎকার। তাহলে আমাকে তার দরকার নেই তোমার। তুমি অষ্টশাখা পরিকৃতা হয়ে থাকো, আমি চললাম। এসো এসো এসো, দুকা দুকা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দরকার? মানে মহিলা চৈতন্য দেবে? খাবো না, কিছু খাবো না, মুখে তুলবো না কিছু। এসো এসো, তাহলে আর তোমাকে দেরি করাবো না। আর হ্যাঁ, ছাতা আর ওয়াটারপ্রুফ দুটোই আছে, যেটা তোমার সুবিধা হবে। তুমি বেরোলেই আমি তোমাকে একটা টেলিফোন করবো, তারপর আদা দিয়ে একটু চা খাবো। আহ, চা মাথা পড়ে আছে না। চিন্তা কিসের? একটু ধৈর্য ধরো, একটু পরেই তোমার নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। না 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 না, মলম লাগাতে হবে না, দেখলেই আমার সব কষ্ট সেরে যায়। হ্যাঁ, এই লজ্জা করছে না সব কথা বলতে? মা, লজ্জা কিসের? তবে একটাই চিন্তা, এখন ঝড় জল নব যদি আসতে না পারে, তাহলে তো খুবই মুশকিল। মানে রাত্রিবেলা বার করলে তো আমার খুব সমস্যা। চুপ! আর একটাও কথা নেই। বাস করবে আর ওই বেটার নবগোপাল এসে থাকবে আমার বাড়ি, আমি তা হতে দেব না। এটা আমার বাড়ি, এখানে এসে রাজত্ব করবো ওই হাফ কায়স্তটা? নো নো। আহা, হাফ নয়, পুরো পুরো। ওই হলো পুরো পুরো। তার মানে তুমি যাবে না? আমি যাব না, এই আমি বসলাম। তুমি যাবে না? এই দেখলে তো আপনারাও সাক্ষী থাকবে। মুখেই বলে যাবো